মানুষকে বুঝিয়ে দিতে চাইছে যে এসব ছোট ঘটনা, আগামী দিনে এর থেকে বড় বড় ঘটনা ঘটতে থাকবে। সেই জন্য আমি প্রতিটা মানুষকে বলবো আগামী দিনে এর বিচার আমাদের নিজেকে করতে হবে, গণতন্ত্র প্রক্রিয়া তার জবাব দিতে। ভাঙড়বাসী দিচ্ছে ডাক, দিকে দিকে খুন ধর্ষণ হচ্ছে কেন দিদি মুদির জবাব দাও, দিকে দিকে খুন ধর্ষণ হচ্ছে কেন দিদি মুদির জবাব দাও। এই নওশাদ ভাইজান দিচ্ছে ডাক, ভাইজান দিচ্ছে ডাক, হিন্দু মুসলিম ভাই ভাই আরজি কলের বিচার চাই, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, লাঠি চাষ করবি কর, লাঠি চাষ করবি কর। এই মিছিল দিচ্ছে ডাক, এই মিছিল দিচ্ছে ডাক, হিন্দু মুসলিম একই স্বর, হিন্দু মুসলিম একই স্বর। নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে আমাদের সংগ্রাম, নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে আমাদের সংগ্রাম। হিন্দু মুসলিম এক হয়েছে, হিন্দু মুসলিম এক হয়েছে, দফা এক দাবি এক। পুলিশ তুমি চিন্তা করো, পুলিশ তুমি চিন্তা করো, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। জোর গলায় আওয়াজ তোলো, জোর গলায় আওয়াজ তোলো। শাসক তোমার কিসের ভয়, শাসক তোমার কিসের ভয়, শাসক তোমার কিসের ভয়। পশ্চিমবঙ্গে একটাই বলি, পশ্চিমবঙ্গে একটাই বলি, পশ্চিমবঙ্গে একটাই বলি, পুলিশ যত মারবে, পুলিশ যত মারবে, পুলিশ যত মারবে, দফা এক, একটাই ডাক, একটাই দাবি। স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে যে স্লোগান, যেহেতু স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন তার বিরুদ্ধে স্লোগান? দেখুন, আমাদের রাজ্যে সর্বপ্রথম আমরা ভারতবাসী, আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে দুটো জিনিস আমাদের সব থেকে প্রয়োজনীয় জিনিস, সেটা হলো একটা স্বাস্থ্য আর একটা শিক্ষা। সর্বপ্রথম শিক্ষা তো ভোলান্তিতে চলে গেছে, শিক্ষা শেষ, স্বাস্থ্য অন্তত মানুষ স্বাস্থ্য যদি ভালো থাকে কমসে কম মানুষ খেটে খুঁটে এই রাজ্যে খেতে পারবে। সেই স্বাস্থ্য দপ্তরে প্রতিটা জায়গায় এই মানে স্কুল থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর যেখানে আছে এই রাজ্য সরকার প্রতিটা জায়গায় সিন্ডিকেট খুলে দিয়েছে। অতএব সেই হিসেবে আমাদের এই স্বাস্থ্যমন্ত্রীর আর এই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তর, সর্বস্ব দপ্তর নিয়ে তিনি আছেন। অতএব সেই দপ্তরে থাকাকালীন আজকে সেখানে আমাদের একটা বোন নৃশংসভাবে একটা যে হত্যা, রেপের পরে যে হত্যা করে, যে সেই তার ন্যায় ন্যায্য বিচারের দাবিতে আজকের আমাদের এই প্রতিবাদ সভা। মুখ্যমন্ত্রী তিনি নিজেই পথে নেমেছে, তার দল, শাসক দল, তিনিও তারা একাধিক জায়গায় মোটামুটি দেখুন, তিনি সর্বপ্রথম 2011-র পর থেকে একের পর এক ভণ্ডমি মেরে আসছে, বাংলার মানুষকে ভুল বুঝিয়ে রেখেছে। অতএব একটা কথা বলবো, এই পশ্চিমবঙ্গের যার দায়িত্ব যার হাতে, এই পশ্চিমবঙ্গের মহাজন যে, তার বিচার কে করবে? সেই জন্য পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষকে বলবো এর বিচার আমাদেরকে নিজেই করে নিতে হবে। তাই সেই সময় এসেছে, সেই সময়ের সাথে সাথে আমাদেরকে সচেতন হতে হবে এবং সেই সাথে সাথে মুখ্যমন্ত্রী পারে আনিস খান, আবু সিদ্দিক হালদার, তারপরে প্রসেন মণ্ডল, বিদ্যুৎ মণ্ডল সহ যত মানুষ হত্যা হয়েছে, একের পর একটাই কথা বলেছে, কিছু পয়সা নিয়ে চেপে যাও, আর একটাই কথা বলেছে যে ছোট ঘটনা নিয়ে এসব এত মাতামাতি কিসের। সেই জন্য পুলিশ মন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সাধারণ মানুষকে বুঝিয়ে দিতে চাইছে যে এসব ছোট ঘটনা, আগামী দিনে এর থেকে বড় বড় ঘটনা ঘটতে থাকবে। সেই জন্য আমি প্রতিটা মানুষকে বলবো আগামী দিনে এর বিচার আমাদের নিজেকে করতে হবে, গণতন্ত্র প্রক্রিয়া তার জবাব
জবাব দিতে হবে। 27 তারিখে ছাত্র যুব ডাকে নবান্ন অভিযান, সেখানে তাদের স্লোগান দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, এটা কিভাবে দেখেন? সেটা আমাদের উপরের নেতৃত্বরা আছেন, আমাদের রাজ্য কমিটির নেতা আছেন, আমাদের দলের চেয়ারম্যান আছেন, তিনি যে নির্দেশিকা দেবে সেই নির্দেশিকা অনুযায়ী আমরা পথে নামবো। কারণ আমাদের নিজেদের এতে আমরা নামবো না, আমাদের একটা দলের শৃঙ্খলা আছে, সেই শৃঙ্খলাবদ্ধে আমরা সবটাই কাজ করব। আপনারা কোথায় থেকে এসছেন? আমরা শানপুকুর অঞ্চল, শানপুকুর অঞ্চল, শানপুর গ্রাম, উত্তর রাজাপুর। আমরা দেখছিলাম এরকমভাবে এই ভাঙড়ের মধ্যে আজকের এক জায়গায় শাসক দলের একটা মিটিং হয়, সেখানে 5000 মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। সেখান থেকে বিভাস সর্দার তিনি বলছেন, বারুইপুর পশ্চিমের প্রার্থী, তিনি ভব সর্দার, তার নাম বিভাস সর্দার, তিনি বলছেন যে আইএসএফ যে ব্যানারে মিছিল করছে সেটা যদি বিজেপির ব্যানারে করে আরও ভালো হবে। কি বলবেন? সেটা দেখুন, একটা কথা সর্বপ্রথম আমি আমরা যারা আইএসএফের যারা কর্মী, আমাদেরও মনে প্রশ্ন জাগে যে আমাদের বিধায়ক নাকি বিজেপির দালাল এবং বিজেপির কাছে টাকা নিয়ে নাকি এই দলটা চালাচ্ছে। অতএব আমি সবার অন ক্যামেরায় আমি সবার উদ্দেশ্য করে বলবো একটা কথা, আমাদেরও মনে প্রশ্ন জাগে যে আমাদের বিধায়ক হয়তো বিজেপির কাছে টাকা নিয়েছে। সর্বপ্রথম আমি একটা কথা বলবো যে 2012-13 সালে যে নারদা 7,000 টাকা লুট করেছিল এই রাজ্য সরকার, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, কুণাল বাবু এবং মদন মিত্র, কাকুলিগড় দৈত্যদার, স্বগত বাবু, অতএব এবং কুণাল বাবুকে যখন পিজন বানে টানতে টানতে তোলে, তখন কুণাল বাবু নিজে বলেছিল যে এই নারদার সারদার সব থেকে যদি বেনিফিশিয়ারি কেউ হয়ে থাকে তার নাম মাননীয়া। তাই আমি যারা বলছে বিজেপির কাছে টাকা নিয়েছে, যদি এরকম একটা প্রমাণ দেখাতে পারে, আমরা ভাঙড়বাসী দায়িত্ব নিচ্ছি, আমরা এই ভাঙড় বিধানসভায় আমাদের বিধায়ককে ঢুকতে দেবো না। কারণ যে বিজেপি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই, আর সেই বিজেপির কাছ থেকে আমাদের বিধায়ক টাকা নেবে, এটা আমরা কখনো মান্যতা দেব না। অতএব আমাদের বিধায়কের কাছে তারা রাজনৈতিকভাবে উঠতে পারছে না বলে বিজেপির ভয় থেকে বিজেপির কাছে টাকা নিয়ে আমাদেরকে ভুলন দিতে চেষ্টা করছে। অতএব আমাদের কোনোভাবেই আমাদের আইএসএফের কাছ থেকে সরিয়ে নিয়ে যেতে পারবে না। আমরা আইএসএফ করছি এবং আগামীতে করব। আপনার নাম? আমার নাম সাজ্জাদ মোল্লা, আমি একটা আইএসএফের সক্রিয় কর্মী। আমরা যারা আইএসএফের যারা কর্মী, আমাদেরও মনে প্রশ্ন জাগে যে আমাদের বিধায়ক নাকি বিজেপির দালাল এবং বিজেপির কাছে টাকা নিয়ে নাকি এই দলটা চালাচ্ছে। অতএব আমি সবার অন ক্যামেরায় আমি সবার উদ্দেশ্য করে বলবো একটা কথা, আমাদেরও মনে প্রশ্ন জাগে যে আমাদের বিধায়ক হয়তো বিজেপির কাছে টাকা নিয়েছে। সর্বপ্রথম আমি একটা কথা বলবো যে 2012-13 সালে যে নারদা 7,000 টাকা লুট করেছিল এই রাজ্য সরকার, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, কুণাল বাবু এবং মদন মিত্র, কাকুলিগড় দৈত্যদার, স্বগত বাবু, অতএব এবং কুণাল বাবুকে যখন পিজন বানে টানতে টানতে তোলে, তখন কুণাল বাবু নিজে বলেছিল যে এই নারদার সারদার সব থেকে যদি বেনিফিশিয়ারি কেউ হয়ে থাকে তার নাম মাননীয়া। তাই আমি যারা বলছে বিজেপির কাছে টাকা নিয়েছে, যদি এরকম একটা প্রমাণ দেখাতে পারে, আমরা ভাঙড়বাসী দায়িত্ব নিচ্ছি, আমরা এই ভাঙড় বিধানসভায় আমাদের বিধায়ককে ঢুকতে দেবো না। কারণ যে বিজেপি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই, আর সেই বিজেপির কাছ থেকে আমাদের বিধায়ক টাকা নেবে, এটা আমরা কখনো মান্যতা দেব না। অতএব আমাদের বিধায়কের কাছে তারা রাজনৈতিকভাবে উঠতে পারছে না বলে বিজেপির ভয় থেকে বিজেপির কাছে টাকা নিয়ে আমাদেরকে ভুলন দিতে চেষ্টা করছে। অতএব আমাদের কোনোভাবেই আমাদের আইএসএফের কাছ থেকে সরিয়ে নিয়ে যেতে পারবে না। আমরা আইএসএফ করছি এবং আগামীতে করব।